গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে 5:30 মতন বাজে। প্রত্যেক দিনের মতন বাবুইকে আমি এই ঘর থেকে ওই ঘরে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়ে দিই আর দিয়ে ওর বিছানাটা সবার আগে তুলে দিই, কারণ আমি যে বিছানায় শুই তখনও পর্যন্ত তমাল ওঠে না ঘুম থেকে, তো সেই বিছানা তোলার কোনো প্রশ্নই ওঠে না। তো সোজা চলে এলাম এই ঘরে বাবুইকে ডাকতেই, আর উঠেই আগে জানালা দরজাগুলো অবশ্যই খুলেছি, আর তারপরে বাবুইকে ডেকে আমি বিছানাগুলো গুছালাম, আর তারপরে দেখলাম বুক শেলফটা করে রেখেছে আগোছালো এবং বেশ আগোছালো। তো তাই জন্যই ভাবলাম যে চলো আগে ওর বুক শেলফটা গুছিয়ে দিই। আর ব্যাগের মধ্যে করে, যেটা আমি বাইরে গিয়ে রেখে এলাম, আমার জন্য একটু কারি পাতা নিয়ে এসেছে। ও যেখানে পড়তে যায় তার আশেপাশেই অনেক কারি পাতার গাছ, ও সেখান থেকে কারি পাতা নিয়ে এসেছে। এখন আপনারা ভাবতেই পারেন যে সৌমি রোজ সকাল সকাল ঘুম থেকে ওঠে আর রোজ এক কথা বলে। আসলে আমাদের জীবনে আমরা যদি কিছু ছোট ছোট অভ্যাস বদলে ফেলি, তাহলে না জীবনটা অনেকটা বেশি সুন্দর হয়, ভালো হয়। তো আজকে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের জীবনটা ভীষণ সুন্দর হয়, মানে প্রত্যেকটা দিন যেন আমাদের খুব ভালো কাটে। তো আমাদের প্রত্যেক দিনের জীবনে মোবাইল আমাদের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের তারিখে এমন একটা বস্তু যা ছাড়া আমাদের জীবন একেবারেই অচল। না, আমি বলছি না যে মোবাইল ছুঁড়ে ফেলে দিন, তবে চেষ্টা করুন এটাকে যথেষ্ট কম ব্যবহার করার। বিশেষত রাতে ঘুমাতে যাবার আগে মোবাইল অতিরিক্ত স্ক্রল করা বন্ধ করুন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, মোবাইলটা পারলে অফ করে দিন। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙার প্রয়োজন নেই, নিজে নিজেই ঘুমটা ভেঙে যাক। সকালে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন যখন সূর্য আপনার জানলার পর্দা সরিয়ে উঁকি দেয়, ঠিক তখন খুব সুন্দর একটা পজিটিভ মন নিয়ে ঘুম থেকে উঠুন, আর উঠেই ভগবানকে থ্যাঙ্কস করুন, আর সমস্ত ভালো কাজ আপনার দ্বারা সম্ভব এই মনোভাব নিয়ে এগিয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই ফ্রেশ হয়ে একটুখানি 10 মিনিট ব্যায়াম করুন, প্রাণায়াম করুন। এটা কিন্তু আমাদের একটা খুব ভালো অভ্যাস, যা জীবনটাকে কিন্তু সুন্দর করবে। অবশ্যই আপনার মনের সাথে আপনার শারীরিক স্বাস্থ্য অবশ্যই সুন্দর হবে। ও হ্যাঁ, আরও একটা কথা, 1 গ্লাস গরম জল খান, উষ্ণ গরম জল, তার সাথে একটু লেবু আর একটুখানি মধু দিতে পারেন। মধু অ্যাভয়েডও করতে পারেন। এর ফলে কি হবে, আপনি ভীষণভাবে ফ্রেশ ফিল করবেন। আর দয়া করে ঘুম থেকে উঠেই যেন গরম গরম দুধ চা খেয়ে ফেলবেন না, এতে কিন্তু অ্যাসিডিটি হবার চান্স আছে। এরপর সঠিক পরিমাণে আপনি কিন্তু ব্রেকফাস্ট করুন, কারণ আমরা না সারাটা রাত যখন ঘুমাই তখন আমরা অনেকখানি উপোসের মধ্যে দিয়ে যাই। তো চেষ্টা করুন সকালবেলা একটা পরিমাণ মতন সুন্দর খাবার খেতে। আমি বলছি না সকালবেলা উঠেই লুচি খান, আর অথবা আমি এটাও বলছি না প্রত্যেক দিন আপনি ওটস খান, কিন্তু চেষ্টা করুন একটা খুব সুন্দর ব্যালেন্স ডায়েট তৈরি করতে। একটা ব্যালেন্স ডায়েট আমাদের শরীরের জন্য কিন্তু মারাত্মকভাবে ভালো। আমি আপনাকে আজকে বলছি মানে কালকেই আপনার জীবন পুরো টোটাল চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদম না। ছোট্ট ছোট্ট করে অভ্যাসগুলো আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। ধরুন আপনি আউট অফ শেপ, তাহলে আপনি 1 ঘন্টা ব্যায়াম করুন, আর আয়নার সামনে এসে দাঁড়ান, ওয়াও আপনি ভীষণ সুন্দর একটা শেপে চলে এসেছেন, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনাকে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে, এটা সঠিক ডায়েট করতে হবে, তবেই কিন্তু প্রায় 1 বছর 1.5 বছর সময় লাগবে একটা খুব সুন্দর শেপ তৈরি হতে শরীরের। আর আমি বলছি না যারা খুব মোটা তারা খুব বিশ্রী খারাপ দেখতে, একেবারেই নয়। এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ভীষণ সুন্দর। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি অতিরিক্ত মোটা হয়ে যাই না, অ্যাকচুয়ালি আমার বহুদিন আগে আমার এক ডক্টর আমাকে বলেছিলেন, আমার হাঁটু ব্যথা করতো, তো আমার ডক্টর আমাকে বলেছিলেন ওজন কমাও। আজও বলে আর একটু ওজন কমাতে হবে। তা ওজন কমালে কিন্তু শরীরটা সত্যি আপনিই ঠিক থাকে। জীবনে আরও কিছু ভালো ভালো অভ্যাস আছে, যেমন বই পড়া কিন্তু খুব ভালো অভ্যাস, তবে প্লিজ ইবুক নয়, বই কিনুন আর পড়ুন।
অবশ্যই কলেজ স্ট্রিট থেকে কিনুন, আমার খুব পছন্দের জায়গা, তাই বললাম। অ্যাকচুয়ালি আর কি করছি, যেখান থেকে ইচ্ছা বই কিনুন, পড়ুন। অনেক অনেক ভালো কিছু আমরা এই বই পড়ার মাধ্যমে কিন্তু জানতে পারি। কে কী করছে বা কে কী বলছে এর পেছনে সময় নষ্ট না করে আমরা যদি বইয়ের পেছনে সময় দিই তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে। আরও একটা ভীষণ জরুরি ব্যাপার, যেটা আমাদের সত্যি সত্যি মানে জীবনকে অনেক অনেক সুন্দর করবে, অন্যের জিনিস দেখে ঈর্ষান্বিত হওয়া আমাদের কিন্তু বন্ধ করতে হবে। ওর ঘরে থাকতেই পারে একটা এক্সট্রা এসি, একটা ঘরে মানুষ দুটো এসি লাগাবে, তার পার্সোনাল ব্যাপার, আমরা কিন্তু হেডেক নেব না। যেমন কাঞ্চন মল্লিক 2টো বিয়ে করবে না, 3টে বিয়ে করবে না, 10টা বিয়ে করবে, একান্ত ব্যক্তিগত ব্যাপার তার, আমাদের কি ভাই? তাই অন্যের যে কোনো উল্টোপাল্টা জিনিস দেখে বা ভালো মন্দ যাই দেখে ঈর্ষান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আরও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যা দেখবো সেটা কিন্তু হুটোপাটা করে দৌড়ে পড়ে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 2 দিন ওয়েট করে যান, দেখবেন সেই জিনিসটার প্রয়োজনীয়তা আপনার খুব একটা আছে বলেই মনে হবে না। তাই খুব প্রয়োজন বুঝে যেটুকু লাগবে ঠিক সেইটুকু জিনিস কিনুন। এই কথাটা এর আগেও আমি বলেছি। আর অবশ্যই না বিনয়ী হন। মানুষকে তেড়ে মেরে কথা বলা, মানে বিশ্রী একটা আচরণ করা, তার নাই ভালো লাগতে পারে আমার ব্লগ, সে নাই দেখতে পারে, এতে আমি কেন রেগে যাব ভাই? কোনো দরকার নেই তো। মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলুন। একটা রাস্তার ভিখারি বা রিক্সাওয়ালার যতটুকু সম্মান পাবে আপনার কাছ থেকে একজন জাজ মাস্টার ঠিক ততটাই সম্মান পাবে। কেউ অসম্মান করার যোগ্য নয়। আপনি টিচারকে সম্মান করবেন, অবশ্যই সম্মান করবেন, কিন্তু সেই ইকুয়াল সম্মান আপনার রিক্সাওয়ালাকেও দিতে হবে। তবে এটা খেয়াল করবেন আপনার বিনয়কে কেউ যেন আপনার দুর্বলতা না ভাবে। আপনি স্ট্রং এবং সারা জীবন স্ট্রং থাকুন। আরও একটা কথা, যেটা আমি আমার জীবন দিয়ে এত বেশি বিশ্বাস করি এবং আমার সামনে আসা আমার প্রিয়জনেদের কেউ দুঃখ পেলে আমি সব সময় তাকে এই কথাটা বলি, কোনো সামনের মানুষ তোমাকে যদি দুঃখ দেয়, আঘাত দেয়, প্লিজ তাকে ঘুরে আঘাত বা দুঃখ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে তোমার সময় নষ্ট হবে। তাকে তুমি জীবন থেকে জাস্ট বাদ দিয়ে দাও। বিশ্বাস করো, আমি এর বেশি আর কিছু বলতে চাই না বা বলতে পারবো না। এর থেকে ভালো থাকার মতন কিছু আর হয় না। তুমি তাকে বাদ দিয়ে দাও, অ্যাজ ইফ সে এই দুনিয়ারই নয়, সেই পৃথিবীরই নয়, ইভেন সেই কি বলবো এই গ্যালাক্সিরই নয়। তুমি তাকে চেনোই না, তাহলে জীবনে যে এত শান্তি পাবে সে আর বলে কাজ নেই। অনেক কথাই বললাম এবং আমার বলা সত্যি কথা বলছি, সব কথাগুলোই কিন্তু ভীষণ সত্যি। যদি আমরা সত্যি একটু একটু করে আমাদের জীবনগুলো চেঞ্জ করতে পারি, মানে আমাদের লাইফস্টাইল, আমাদের প্রত্যেক দিনের অভ্যাস আমরা যদি আস্তে আস্তে চেঞ্জ করতে পারি না, তো নিজেরাও ভালো থাকবো, আর কে কী বলছে কে কী করছে তাতে আমাদের কিছুই যাবে আসবে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজকর্ম সেই সকাল থেকে দুপুর হয়ে গেছে কমপ্লিট। আর আজকে না রান্না বলতে সেরকম কিছুই না, একদিকে একটুখানি উচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ডিমের ডালনা করব। আর আমার হাতের তো জানেন আলুর ডিমের ডালনা খুব একটা ভালো হয় না, এবং আমি প্রত্যেক দিনই চেষ্টা চালাই যাতে রান্নাটা একটু ভালো হয়। তো এদিকে মশলাটা আমি পুরো কষিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, আজকে বাড়িতে হয়েছে আর এক কাণ্ড। আজকে না আমি আমার খুব দরকারি ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না, মানে আধার, ভোটার, প্যান কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। সেই খুঁজতে গিয়ে আমার রান্না বসাতে বসাতে আজকে 12:30 বেজে গেছে। আর সেই জন্যে ভাবছি, একেই আমার ডিমের ঝোল ভালো হয় না, তার মধ্যে আবার এই অবস্থা। কি হবে জানি না, কেমন খেতে হবে সত্যিই জানি না। তো যাই হোক, হুটোপাটি করে কোনো রকমের 2টো পদ রান্না করলাম। আর ফ্রিজে মুগ ডাল, মুসুর ডাল আর হচ্ছে কাঁকড়ালের তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি আছে। এতগুলো খাবার ফ্রিজে বর্তমান, আর আমি আমার জন্য ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দেবো। আমি তো খুব ভালোবাসি ঢ্যাঁড়স সিদ্ধ খেতে। তো এদিকে আমার ডিমের ঝোলটাও বসানো হয়ে গেল, আর এদিকে ভাতটাও কিন্তু আমি উপর দিয়ে দেবো। এই ভাতের মধ্যেই আমি আবার সব সেদ্ধ দিই, আমার না আলাদা সেদ্ধ দিলে স্বাদ লাগে না। যাই হোক, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এরপরে না ডিমটা হয়েই এসেছিল, তার মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আমি ডিমটা নামিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ভাতটাও তুলে দিলাম। আর ওই যে কিছু বাসন পড়ে আছে, যে বাসন টাসনগুলো মাজতে হবে, কারণ 2-3 বার তো বাসন সকাল থেকে পড়েই যায়। তো এই সমস্ত বাসনপত্রগুলো মাজবার এদিকে ভাতটাও কিন্তু উপর দিয়েছিলাম, ফ্যানটা টোটালি ঝরে গিয়েছিল। তো মানে খাবার টাবারগুলো একটা সাইড করে রাখবো, এবার টুকটুক করে সব পরিষ্কার করে আবার তারপর সেগুলোকে
ডাইনিংয়ে নিয়ে আসবো। আর এই যে ফ্রিজ থেকে সব খাবারগুলো আমি বার করে রেখে দিয়েছিলাম, সেই খাবারগুলো আমি আপাতত গরম বসিয়ে দেবো। তো খাবারগুলো সব গরম করে নিই। আর তমাল কি জানি কখন আসবে জানি না, তমালের আসতে মেবি আজকে দেরি হলেও হতে পারে। তো যাই হোক, আমি খাবার টাবারগুলো সব এক এক করে গরম করে ফেলি বাবা, আমার কি কাজ আছে, আমার এইটুকু কাজ হলেই হয়ে যাবে। তবে রান্নাঘরটা বেশ আগোছালো আছে, এইটুকু গোছাতে সময় লাগবে। আর খিদেও পেয়েছে আমার বেজায়। তো সমস্ত কিছু কাজ যেটুকু বাকি আছে রান্নাঘরে কমপ্লিট করে আমিও বসে যাব খেতে। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।